আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 3 এর অবকলন যে চ্যাপ্টার আছে সেই অবকলন চ্যাপ্টার এর অবশিষ্ট যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমার আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেই বইয়ের 61তম অঙ্ক করিয়েছিলাম। এবার আমি এই ভিডিওতে 61-র পর থেকে অর্থাৎ 61-এর পর থেকে 62 থেকে অঙ্ক করাবো। তো 62-তে বলেছি y = x⁴ sin x হলে dy dx এর মান কত। এই টাইপের অঙ্ক আমি তোমাদের অলরেডি করিয়েছি, তবুও আর একবার আমি করে দেবো। এইবার এই ভিডিওতে আমি সব অঙ্ক করে দেব না, মানে 62 থেকে যে অঙ্কগুলো মনে হবে যে তোমরা পারবে না অনলি সেই অঙ্কগুলোই আমি করে দেবো। তো 62 নম্বর যে অঙ্কটি চলো তোমাদের করে দেখায় যে y = x⁴ sin x। আমার আগের যে ভিডিও ছিল অলরেডি এই টাইপের অঙ্ক কিভাবে করতে হবে আমি দেখিয়েছি, তবুও আর একবার আমি তোমাদের দেখিয়ে দেবো। তো আগে আমার যে ভিডিও ছিল সেখানে আমি বলেছিলাম যে কোনো অপেক্ষকের সূচক যখন অপেক্ষক হয় তখন আমরা উভয় পক্ষে লগ নিই, কিন্তু আমি বলেছিলাম যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব লগারিদমে, যে a⁴ log of m বেস a = m। অর্থাৎ এর জায়গায় যদি আমরা ই লিখি তাহলে এর জায়গায় যদি ই লিখি log of m বেস e = m হবে। এবারে দেখো এই যে ইটা আমরা দিতেও পারি অথবা নাও দিতে পারি, অর্থাৎ অনেক সময় আমরা এটা লিখি log m = m। তো এই যে সূত্রটা অলরেডি আমি আমার যে ভিডিও আছে আগের তাতে আলোচনা করেছি, যারা এখনও দেখো না তাদের জন্য আবার দেখালাম, পারলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। তাহলে আমরা কি লিখব, y = এই যে x⁴ sin x এটাকে আমরা m ভাববো, তাহলে আমরা কি লিখব log m। log m মানে হচ্ছে x⁴ sin x, বেসে কিছু নেই মানে ই আছে, ই আমরা সাধারণত বেসে লিখি না। দেয়ারপর y = কি হয়ে গেল এই যে x⁴ sin x পাওয়ারটা লগের আগে চলে আসবে, তাহলে sin x × log of x হয়ে গেল। এবার এইটাকে আমরা কি করব, ডেরিভেটিভ করব। দেয়ারপর dy dx কি এই যে sin x × log x আছে এটাকে আমরা x ভাববো, এটাকে আমরা কি ভাববো, x ভাববো। তাহলে ex এর ডেরিভেটিভ কি ex sin x × log x। এবারে যেটাকে আমরা x ভাবলাম তার ডেরিভেটিভ অর্থাৎ ddx of x। x কাকে ভেবেছি না sin x × log x কে আমরা x ভেবেছি। এবার লক্ষ্য করে দেখো এই যে sin x log x সেটা কোথা থেকে এসেছে সেটা আমরা ক্যালকুলেট করে এনেছি, x⁴ sin x থেকেই তো sin x log x এসেছে, তাই sin x log x এর জায়গায় আমরা কি লিখবো, x⁴ sin x ইন্টু এটা কি ddx of sin x × log x, অর্থাৎ ত্রিকোণমিতির সঙ্গে লগারিদমের গুণ আছে। তাই আমরা কি জানি না, এটা এই প্রথমটাকে যদি ইউ ভাবি আর দ্বিতীয়টাকে ভি ভাবি, তাহলে ইউ ফাংশন ভি ফাংশন, ইউ মানে হচ্ছে sin x × ডেরিভেটিভ অফ ভি, অর্থাৎ log x এর ডেরিভেটিভ কত 1/x, প্লাস ভি মানে হচ্ছে log x × ডেরিভেটিভ অফ ইউ মানে sin x এর ডেরিভেটিভ কত cos x। এবারে লক্ষ্য করে দেখো এই x⁴ sin x × 1/x যদি আমরা করি তাহলে দেখো এই sin xটাকে তুমি আগে লিখে নাও, তাহলে sin x × x⁴, দেখো x⁴ sin x/x আছে, তার সূচক যদি মানে সূচকের যে সূত্র আছে বেস যদি সেম হয়, বেসে কত আছে x আছে, এখানেও বেসে x আছে, এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে, এখানে x এর পাওয়ার কত আছে 1 আছে, কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে x⁴ কি হয় ভাগের সময় সূচক বিয়োগ হয়, তাহলে এখানে x⁴ কত আছে sin x, এই যে ভাগে আছে x⁴ 1 তাহলে -1 প্লাস এবার আমরা কি লিখবো, এই যে x⁴ sin x এর সঙ্গে log x × cos x করব, তাহলে কি হবে x⁴ sin x × log x × cos x। সো আওয়ার আনসার ইজ sin x × x⁴ sin x - 1 x⁴ sin x log x × cos x। চলো দেখা যাক 62 নম্বর অঙ্কের এই আনসারটি কোথায় আছে। তো দেখো 62 নম্বর যে অঙ্কের অপশান সিতে আছে, দেখো sin x x⁴ sin x - 1 প্লাস x⁴ sin x log x × cos x, তাহলে রাইট আনসার ইজ 62 এর রাইট আনসার ইজ অপশান সি। তাহলে দেখো উভয় পক্ষে লগ না নিয়েও আমরা ইজিলি লগারিদমের যে ফাংশন মানে যে সূত্রটা আছে একটু আগে যেটা বোঝালাম আর কি, e⁴ log m বেস a = m, অর্থাৎ e⁴ log m = m যে সূত্রটা আছে সেই সূত্রের সাহায্যে এই ধরনের অঙ্ক তোমরা ইজিলি করে উঠতে পারবে। তো এই প্রসিডিওরটাকে ভালো করে
তোমরা তৈরি করো, তাহলে এই রিলেটেড যে কোনো অঙ্ক তোমরা ইজিলি করে উঠতে পারবে। এবারে আসি 63 নম্বর অঙ্ক। দেখো y = cos x টু দি পাওয়ার sin ইনভার্স x, অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকের সূচক একটা কি ইনভার্স ত্রিকোণমিত্রিক্যাল ফাংশন। তার অর্থাৎ অপেক্ষকের সূচক অপেক্ষক, অর্থাৎ এখানের অঙ্কটাও ওই একই সূত্র অ্যাপ্লাই করে আমরা করব, করে তাহলে dy dx বের করবো। এবার dy dx বের করে আমরা fx এর মানটা পেয়ে যাব। চলো তাহলে ক্যালকুলেট করে তোমাদের দেখাই। তাহলে আগে যে সূত্রটা আমরা বোঝালাম যে এই যে cos x টু দি পাওয়ার sin ইনভার্স x, অর্থাৎ অপেক্ষকের সূচক যখন অপেক্ষক থাকে, আমি যে সূত্রটা লগারিদমে শিখিয়েছিলাম যে y = আমরা কি লিখবো e টু দি পাওয়ার log m, এখানে e টু দি পাওয়ার log m মানে ওই যেটা দেওয়া আছে cos x টু দি পাওয়ার sin ইনভার্স x। cos x, এই যে গোটা cos x টু দি পাওয়ার sin ইনভার্স xটাকে গোটাটাকে আমরা কি ভাবি না, গোটাটাকে আমরা m ভাববো। দেয়ারপর y = যেহেতু বারবার বুঝিয়েছি তাই এটা আর আমি বোঝালাম না, ই টু দি পাওয়ার এই যে সূচকে যেটা আছে সেটা কি হয়ে যাবে লগের আগে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে sin ইনভার্স x log of cos of x। দেয়ারপর dy dx নর্মালি যেভাবে ডেরিভেটিভ হয় dy dx সমান কী হবে, এই যে গোটাটাকে আমরা x ভাববো, তাহলে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x, x মানে এখানে হচ্ছে sin ইনভার্স x log of cos x ইন্টু ddx অফ, দেখো এই টাইপের অঙ্ক আমি অনেক করেছি, যে একই টাইপের অঙ্ক জাস্ট যে ddx অফ যেটাকে আমরা x ভাবলাম, অর্থাৎ log of cos x। মানে আমার পূর্বের ভিডিওগুলো যদি তোমরা ঠিকঠাক দেখো তাহলে অবশ্যই অঙ্কগুলো ইজিলি বুঝতে পারবে, তাই আগের ভিডিওগুলো ভালো করে দেখবে, প্লে লিস্ট ধরে ধরে প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখো পরপর বুঝতে পারবে। এবার দেখো ই টু দি পাওয়ার sin ইনভার্স log of cos x, এটা কোথা থেকে এসেছে, এই cos x টু দি পাওয়ার sin ইনভার্স x এর জায়গায় আমরা এটা আছে, তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি না cos x টু দি পাওয়ার sin ইনভার্স x লিখে দিলাম, cos x টু দি পাওয়ার sin ইনভার্স x লিখে দিলাম ইন্টু এটা দেখো u v ফাংশন, তাহলে নর্মালি যেটা হয় আর কি u পড়ে থাকবে sin ইনভার্স x হচ্ছে u আর v হচ্ছে তোমার log of cos x, তাহলে log of cos x এর ডেরিভেটিভ কি, cos x টাকে যদি x পাবো log x এর ডেরিভেটিভ 1/x অর্থাৎ cos x ইন্টু ddx অফ যেটাকে তোমরা x ভাবছো কাকে না cos x কে, এটা ডিরেক্ট cos x এর তোমার ডেরিভেটিভ যেটা আছে সেটা বসিয়ে দিতে পারো, প্লাস এখানে ধরবে না বলেই v মানে কত log of নিচে লিখছি আর কি, ধরবে না বলে cos x ইন্টু ddx অফ sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত √1 - x² হয়ে গেল। তাহলে আমার দেখো কি দাঁড়াচ্ছে cos x টু দি পাওয়ার sin ইনভার্স x, ব্র্যাকেটের মধ্যে দেখো কি আসছে না sin ইনভার্স x ইন্টু এই যে ddx অফ cos x মানে কত -sin x ডিভাইডেড বাই তোমার হচ্ছে cos x প্লাস তোমার হচ্ছে log of cos x ডিভাইডেড বাই তোমার √1 - x²। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে দেখো, তো cos x টু দি পাওয়ার তোমার sin ইনভার্স x ইন্টু এই যে মাইনাসটা আগে লেখো, মাইনাসটা sin x বাই cos x মানে কত tan x ইন্টু sin ইনভার্স x প্লাস তোমার log of cos x বাই √1 - x²। এবার এই যে গোটা পার্টটা আমার বের হলো, এইটা সমান তোমাদের অঙ্কে বলে দেওয়া আছে, অঙ্কে কি বলেছে না এইটা সমান তোমার বলে দিয়েছে fx ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস অফ tan x ইন্টু sin ইনভার্স x প্লাস log of cos x বাই √1 - x²। তাহলে দেখো যদি দুটো এরা দুজন তো ইকুয়াল, তাই এই দুটোকে যদি কনসিডার করি, দেখো এই যে ব্র্যাকেটের যে টার্মটা আছে ব্র্যাকেটের টার্মটা সেম আছে, তাহলে fx সমান কত হয়ে গেল, fx সমান দেওয়ার পর fx সমান আমাদের কি দাঁড়াচ্ছে না cos x টু দি পাওয়ার sin ইনভার্স x। তাহলে দেখো যে অপেক্ষকের সূচক অপেক্ষক থাকলে লগ নিতে হয়, আমি যে টেকনিকটা ইউজ করলাম উইদাউট টেকিং এনি লগ, অঙ্কটা খুব ইজিলি তোমরা পেরে উঠবে। তাহলে fx এর মান কত cos x টু দি পাওয়ার sin ইনভার্স x। তো দেখো তোমাদের যে 63 নম্বর অঙ্ক ছিল তার অপশান সি cos x টু দি পাওয়ার sin ইনভার্স x ইজ দ্য রাইট আনসার, তাহলে 63 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান সি। এবারে আসি 64 নম্বর অঙ্ক, y = tan ইনভার্স cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x হয় তবে dy dx এর মান কত হবে। তো
তো আমি বলেছি যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক যত অঙ্ক আছে সেগুলোকে আমরা সবসময় ইনভার্স ট্রিগোনোমেট্রিকের যে প্রপার্টিজ আছে সেইগুলো ইউজ করে অঙ্কগুলোকে যদি সিম্পলিফাই করি তাহলে ডেরিভেটিভ করা অনেক সোজা হয়ে যাবে। কারণ এখানে যদি ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ নর্মালি করতে যায় এটা অনেক টাফ হয়ে যাবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটি HS 2012-এ এসেছিলো। চলো কীভাবে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশানের যে প্রপার্টিজ আছে ইউজ করে অঙ্কটা করা যায় সেটা তোমাদেরকে দেখায়। তো দেখো 64 নম্বর যে অঙ্কটি আছে তোমার আছে y = tan ইনভার্স cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x। এবার দেখো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশানে একটি আইডেন্টিটি আছে কি না, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান আমরা কি জানি tan ইনভার্স x প্লাস y। এটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশানের আইডেন্টিটি। এটা আমি অনেকবার ইউজ করেছি, তবুও বারবার লিখবো কারণ তোমাদের বোঝানোটা আমার হচ্ছে কাজ। তাহলে ট্যান ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স। এখানে দেখো cos x প্লাস সাইন এক্স আছে, আবার cos x মাইনাস সাইন এক্স আছে। তাহলে এই যে cos xটা আছে এটাকে যদি আমরা 1 করে দিতে পারি তাহলেই 1 মাইনাস যে ফর্মুলাটা আছে ইজিলি চলে আসবে। তাহলে আমার টার্গেট কি এখানে 1 করা। তো এখানে cos xকে তো হরে শুধু cos x দিয়ে ভাগ করলে হবে না, আমাকে লবেও ভাগ করতে হবে। তাই আমরা কি করব, লব আর হরকে cos x দিয়ে ভাগ করে দেবো। তাহলে লবের যে হচ্ছে দুটো টার্ম আছে cos x প্লাস সাইন এক্স, cos xকে cos x দিয়ে ভাগ করলে কত হয় 1, প্লাস সাইন এক্স বাই cos x করলে কত হয় না tan x হয়, ডিভাইডেড বাই cos xকে cos x দিয়ে ভাগ করলে 1 মাইনাস সাইন এক্স বাই cos x মানে হচ্ছে কত tan x। তাহলে আমরা কি করলাম, আমরা ব্র্যাকেটে তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি লব ও হরকে cos x দিয়ে ভাগ করলাম, লব ও হরকে কি করলাম cos x দিয়ে তোমাদের বোঝার জন্য ভাগ করলাম, কারণ পরে তোমাদের মনে থাকবে না যে কি করলে করা হলো আর কি। এবার এটাকে কি করব আমরা, এই যে ট্যান ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই আছে এই আকারে সাজিয়ে নেব। তাহলে ট্যান ইনভার্স, তাহলে ওই আকারে যদি আমি সাজাতে যাই x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, দেখো x মানে হচ্ছে 1 প্লাস ওয়াই মানে কত ট্যান x, তাহলে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান x এর পাশে কেউ নেই মানে 1 আমরা লিখতে পারি তো, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যায় থাকে। তাহলে আমরা ট্যান x এর পাশে কিছু নেই মানে 1 লিখতে পারি। দেখো x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। দেয়ারফর এই যে আমি সূত্রটি লিখেছি, যে আইডেন্টিটিটা লিখেছি, এর সঙ্গে কম্পেয়ার করলে দেখো x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই সমান কত ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এখানে ট্যান ইনভার্স x মানে কত, ট্যান ইনভার্স x মানে 1 প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াই মানে কত, ট্যান ইনভার্স ওয়াই মানে হচ্ছে ট্যান এক্স। তাহলে আমি যে আইডেন্টিটিটা লিখলাম তার সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে আইডেন্টিটিটা যদি মাথায় থাকে তোমাদের অঙ্কটা করতে এত কঠিন মনে হবে না। তাহলে আইডেন্টিটিটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো ট্যান ইনভার্স 1 মানে কত, ট্যান কত ডিগ্রির মান 1 না π/4, প্লাস ট্যান ইনভার্স ট্যান এক্স মানে কত এক্স। তাহলে আমরা ইজিলি ওয়াই সমান কত পেলাম π/4 প্লাস এক্স। দেয়ারফর আমার ডিওয়াই ডিএক্স সমান কত হবে, ডিওয়াই ডিএক্স সমান কত হবে না π/4 এর ডেরিভেটিভ কত 0 প্লাস এক্সের ডেরিভেটিভ কত 1, সো 0 প্লাস 1 ইজ 1। সো আমরা যদি ইনভার্স ট্রিগোনোমেট্রিক যে ফাংশান আছে সেই যে প্রপার্টিগুলোকে যদি ইউজ করি দেখো ডেরিভেটিভ করা অনেকটা ইজিয়ার হয়ে যায়। তাই সব সময় ইনভার্স ট্রিগোনোমেট্রিক যখন ফাংশান থাকবে তখন তোমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক প্রপার্টিগুলোকে অবশ্যই ইউজ করবে, তাহলে অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে। সো 64 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 1। তাহলে দেখো তোমাদের যে 64 নম্বর অঙ্ক যেটি HS 2012-এ পড়েছিল তার রাইট আনসার ইজ অপশান এ 1। তাহলে 64 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ 1। এবারে আসি তোমার 65 আছে y = cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হলে ডিওয়াই ডিএক্স এর মান কত। এটিও করতে হলে তোমাকে কি করতে হবে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক যে অপেক্ষক আছে সেই অপেক্ষকের তোমার যে প্রপার্টিস আছে সেটিকে ইউজ করে অঙ্কটা করতে হবে। চলো তাহলে এখানে কোন আইডেন্টিটি কাজে লাগছে সেটি তোমাদেরকে বুঝিয়ে বলি। তো এই যে 65 নম্বর অঙ্কটি আছে এখানে যে আইডেন্টিটিটা কাজে লাগবে সেটা হচ্ছে আমরা জানি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স। অর্থাৎ 2 ট্যান ইনভার্স এক্সের যে ফর্মুলা আছে সেটা কি না cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার বলবে স্যার এখানে তো 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স দিয়েছে, তাই এটিকে আমরা এক্স স্কোয়ার লিখতে পারি না। কীভাবে লিখব, 1 মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি √x তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস
রুট এক্স তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবার কম্পেয়ার করো, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে 2 ট্যান ইনভার্স এক্স, এখানে এক্স মানে কত, রুট আন্ডার এক্স। দেয়ারফর ওয়াই সমান আমার কি দাঁড়ালো, 2 ট্যান ইনভার্স এক্স মানে কত, রুট আন্ডার এক্স। এবার দেয়ারফর আমার কি হবে, ডিওয়াই ডিএক্স। দেয়ারফর ডিওয়াই ডিএক্স সমান কি হবে, ডিওয়াই ডিএক্স মানে 2টা পড়ে থাকবে কনস্ট্যান্ট ইন্টু ট্যান ইনভার্স এক্স। এই যে রুট এক্সটাকে আমরা যদি এক্স ভাবি, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার মানে রুট এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিডি এক্স তো নেই, এক্স আমরা ভেবেছি কাকে না, রুট এক্সকে, তাহলে ডিডি এক্স অফ রুট এক্স। তাহলে ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে দেখো, 2/1 প্লাস রুট এক্স তার হোল স্কোয়ার মানে কত, 1 প্লাস এক্স হয়ে যাবে ইন্টু রুট এক্সের ডেরিভেটিভ, আমার পূর্বের যে ভিডিও ছিল আমি বুঝিয়েছিলাম রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, সেটি আমি পূর্বের ভিডিওতে বুঝিয়েছিলাম। সো রাইট আনসার ইজ 1/, তোমার কত হবে, 1/1 প্লাস এক্স ইন্টু রুট এক্স। তো এটি হচ্ছে রাইট আনসার। তো রুট এক্সের ডেরিভেটিভ কেন 1/2 রুট এক্স, এটি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, যারা আমার আগের ভিডিও দেখে উঠতে পারো না তাদের জন্য একটু বুঝিয়ে দিচ্ছি এখানে। যে আমি বলেছিলাম যে ডিডি এক্স অফ রুট আন্ডার যদি এফ এক্স থাকে সমান হবে 1/2 রুট আন্ডার এফ এক্স ইন্টু ডিডি এক্স অফ এফ এক্স আমার পূর্বের যে ভিডিও ছিল সেখানে আমি এই শর্টকাট মেথডটা শিখিয়েছিলাম। তাহলে দেখো এখানে যদি কম্পেয়ার করো তাহলে ডিডি এক্স অফ কত আছে, রুট এক্স, তাহলে এফ এক্সের মান কত, এক্স, তাহলে 1/2 রুট এফ এক্স, তাহলে 1/2 রুট এক্স ইন্টু ডিডি এক্স অফ এফ এক্স। এখানে এফ এক্স মানে কত, এখানে এফ এক্স মানে হচ্ছে কত বলো, রুট আন্ডারের ভিতরে যেটা আছে এক্স, এক্সের ডেরিভেটিভ কত, এক্সের ডেরিভেটিভ 1, তাই 1টা আমরা লিখি না। তাহলে এই যে সূত্রটিকে যদি আমরা ইউজ করি তাহলে অঙ্কগুলো অনেক ইজিলি হয়ে যায়। তো আমার যে আগের ভিডিও ছিল সেখানে আমি এটা ধরে ধরে বুঝিয়েছিলাম, এখনও বুঝিয়ে দিলাম, বারবার বোঝাবো। তো তোমরা একটু ভালো করে এটাকে মাথায় বুঝে তৈরি করে রেখো। তো 65-এর রাইট আনসার ইজ 1/1 প্লাস এক্স ইন্টু রুট আন্ডার এক্স। তাহলে দেখো 65 যে অঙ্কটি ছিল তার রাইট আনসার অপশান বি, 1/1 প্লাস এক্স ইন্টু রুট আন্ডার এক্স। এবারে আসছি 66-এ, ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই অঙ্কটা আর আমি করে দেবো না, জাস্ট বলে দিচ্ছি ওয়াই যে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে 2 ট্যান ইনভার্স এক্স, আর সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানেও হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স প্লাস 2 ট্যান ইনভার্স এক্স মানে কত, 4 ট্যান ইনভার্স এক্স, আর 4 ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত, 4 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ। সো রাইট আনসার ইজ অপশান সি। এটি তোমরা করে নেবে, কারণ এই টাইপের অঙ্ক আমি অনেক করিয়েছি তাই আর করলাম না। তো রাইট আনসার ইজ অপশান সি। মুখে মুখেই হয়ে যাচ্ছে। দেখো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যদি তুমি ঠিকঠাক তৈরি করে উঠতে পারো তাহলে মুখে মুখেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে। মানে এই যে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস, একটু আগেই বললাম এটা মানে 2 ট্যান ইনভার্স এক্স, আর এটাও একটা আইডেন্টিটি যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানেও 2 ট্যান ইনভার্স। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স আর 2 ট্যান ইনভার্স এক্স মানে 4 ট্যান ইনভার্স এক্স। তাহলে 4 পড়ে থাকলো, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 4 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে অপশান সি 4/1 প্লাস এক্স স্কোয়ার ইজ দ্য রাইট আনসার। এবার আসি 67 নম্বর অঙ্ক, ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স রুট আন্ডার 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স হলে ডিওয়াই ডিএক্স এর মান কত। এখানেও তোমাদের কি করতে হবে, ত্রিকোণমিতিক যে প্রপার্টিস আছে সেটাকে তোমার ইউজ করতে হবে। চলো তাহলে কিভাবে ইউজ হয় তোমাদেরকে বুঝিয়ে বলি। তো দেখো 67 নম্বর যে অঙ্কটি আছে, ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স রুট আন্ডার 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স। তো তোমরা যারা সেমিস্টার 1-এ ক্লাস 11-এ মানে অংশকোণ করেছো, দেখো অংশকোণের একটা সূত্র ছিল কি না, 1 প্লাস কস এক্স মানে একটা আইডেন্টিটি আছে ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স সমান কি, সমান হচ্ছে তোমার কট স্কোয়ার এক্স বাই 2। এই হচ্ছে আইডেন্টিটি যে 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স সমান হচ্ছে কট স্কোয়ার এক্স বাই 2। এই আইডেন্টিটিগুলোকে তোমায় নোট ডাউন করে মনে রাখতে হবে। আর কি, এটা যদি অনন্যক নাও তাহলে 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স হলে কটের অনন্যক কত, ট্যান স্কোয়ার এক্স বাই 2। সেটি এখন লাগছে না তাই আমি লিখছি না। দেয়ারফর ওয়াই সমান কত হলো না, ওয়াই সমান তোমার ট্যান ইনভার্স রুট আন্ডার এই যে আইডেন্টিটি কি কট স্কোয়ার এক্স বাই 2। তো এই আইডেন্টিটিটা ইউজ করলে অঙ্কটা কত ইজিলি হয়ে যাচ্ছে দেখে নাও। দেয়ারফর ওয়াই সমান কত হয়ে গেল, ট্যান ইনভার্স কট অফ এক্স বাই 2। এবার ট্যান ইনভার্স কট এক্সের তো কোনো সূত্র নেই, তাহলে আমরা এটা কী করতে হবে না, ট্যান ইনভার্স
কটটাকে ট্যান যদি লিখি, ট্যান কী লিখবো বলো, π/2 মাইনাস π/2 মাইনাস x/2, কারণ ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, π/2 মাইনাস x/2, তাহলে ট্যান ইনভার্স ট্যান এক্স মানে হচ্ছে π/2 মাইনাস x/2 মানে কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে। অর্থাৎ এই যে গোটাটা সমান কত হয়ে যাবে না, π/2 মাইনাস x/2। দেয়ারফর dy dx, দেয়ারফর dy dx, দেখো π/2 এর ডেরিভেটিভ 0 0 মাইনাস এক্সের ডেরিভেটিভ 1 আর বাই 2টা পড়ে থাকবে, তাহলে হাফ, কারণ 1/2 তো কনস্ট্যান্ট, ও বাইরে চলে গেল আর এক্সের ডেরিভেটিভ 1, সো রাইট আনসার ইজ মাইনাস হাফ। তাহলে দেখো কত ইজিলি অঙ্কটা হয়ে গেল। তো 67 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ মাইনাস হাফ। তাহলে তোমরা দেখো যে 67 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান বি মাইনাস হাফ। এবারে আসি তোমার 68, বলছে x³ প্লাস y³ সমান 2xy, যখন x সমান 1 y সমান 1 তখন dy dx এর মান কত? এটি তোমাদের HS 2007-এ এসেছিল। তাহলে এই যে অপেক্ষকটি আছে এটা কি, অপ্রত্যক্ষ অপেক্ষক। আর অপ্রত্যক্ষ অপেক্ষকে থাকলে dy dx বের করার নিয়ম কি না, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করবে, করে তোমরা dy dx যে সমীকরণ হবে সেই সমীকরণ থেকে dy dx এর মানটা আমরা বের করে থাকি। তো চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো এটি তাহলে একটি অপ্রত্যক্ষ অপেক্ষক যে x³ প্লাস y³ সমান 2xy। অপ্রত্যক্ষ অপেক্ষকের ডেরিভেটিভ আমরা কীভাবে বের করি না, উভয় পক্ষকে x এর সাপেক্ষে আমরা অবকলন করে দেয়। তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে x এর সাপেক্ষে, তাহলে দেখো অবকলন করলে x³ এর ডেরিভেটিভ কত না 3x² প্লাস y³ এর ডেরিভেটিভ কত 3y², যেহেতু x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে তাই y³ এর ডেরিভেটিভ 3y² ইন্টু কী হবে dy dx। এটা কেন হবে সেটি আমার বেসিক কনসেপ্টের যে ভিডিও আছে সেখানে আমি বুঝিয়েছিলাম, তাই আর বোঝাচ্ছি না। এবার এবার দেখো xy, তো xy এর ডেরিভেটিভ x পড়ে আছে, y এর ডেরিভেটিভ কত না dy dx প্লাস x এর ডেরিভেটিভ y পড়ে থাকবে ইন্টু x এর ডেরিভেটিভ কত 1। এ হচ্ছে ফর্মুলা। এই যে y³ ddx, তবু বলে দিই যে ddx অফ y³ সমান কেন 3y² dy dx ছিল। দেখো এখানে dx আর এখানে y হতে পারে না, তো তাহলে তুমি কি লিখবে, dy লিখবে, dy অফ y³ ইন্টু dy dx। এগুলো তো আর বারবার অঙ্কে লেখা যায় না, সেই জন্য একবার বুঝিয়ে দিচ্ছি যে y³ এর ডেরিভেটিভ এবার কত 3y² ইন্টু dy dx। তার মানে ddx অফ y³ সমান 3y² dy dx কেন হয় সেটি বুঝিয়ে দিলাম। এবার এটা তোমরা মনে রাখবে যে যে অপেক্ষকের সাপেক্ষে ডেরিভেটিভ হয়, অপেক্ষকটা নর্মাল ডেরিভেটিভ y এর রেসপেক্টে করলে যেহেতু x এর রেসপেক্ট হচ্ছে তাই dy dx, যদি এখানে u থাকতো du dx, v থাকলে dv dx, এইভাবে আমরা লিখে থাকি। এবার যেহেতু dy dx বের করতে হবে, dy dxগুলো একদিকে লেখো, তাহলে 3y² dy dx, আর এখানে dy dx আছে সেটা ডান পক্ষ থেকে বাম পক্ষে লেখা হতো মাইনাস 2x dy dx সমান ডান পক্ষে এই যে 2 ইন্টু y মানে হচ্ছে 2y আর 3x² ওই পারে গেল হচ্ছে মাইনাস 3x²। তাহলে এখান থেকে dy dx কমন নাও, কত হচ্ছে 3y² মাইনাস 2x ইন্টু dy dx সমান কত হচ্ছে 2y মাইনাস 3x²। দেয়ারপর আমার কি পেলাম, dy dx সমান কত 2y মাইনাস 3x² ডিভাইডেড বাই 3y² মাইনাস 2x। তাহলে আমরা dy dxটা পেয়ে গেলাম, dy dx পেয়ে গেলাম। এবার অঙ্কে তোমাদের কি বলেছে না, অঙ্কে বলেছে dy dx at x = 1 or y = 1। দেয়ারপর dy dx at x = 1 y = 1 সমান কত, x y এর জায়গায় 1 বসাও, তাহলে এটা 2 মাইনাস 3 1² মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 3 1² মানে হচ্ছে 3 আর মাইনাস 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। তাহলে কত হচ্ছে 2 মাইনাস 3 মানে হচ্ছে -1 আর নিচে 3 মাইনাস 2 মানে 1, সো রাইট আনসার ইজ -1/1 মানে হচ্ছে -1। তো 68 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ -1। তাহলে অপ্রত্যক্ষ অপেক্ষকের যদি থাকে তার থেকে অবকলন অর্থাৎ dy dx কীভাবে বের করতে হয় সেটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এর আগেও আমি দেখিয়েছি, তবুও আবার দেখিয়ে দিলাম। তো 68 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ -1। তাহলে দেখো তোমাদের যে 68 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ -1 বেরিয়েছে, অপশন বি হচ্ছে তোমার -1। এবারে আসি 69, y = x⁴ হলে dy dx এর মান কত।
তো এই টাইপের অঙ্ক আমি অনেক করিয়েছি, তো আবার করে তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে করবে। যেহেতু এটি 2010 HS 2010-এ পড়েছে, মানে এটি আসার সম্ভাবনা আছে যে y = x টু দি পাওয়ার y হলে dy dx এর মান কত হবে। দেখো এই যে y = x টু দি পাওয়ার y মানে একটা অপেক্ষকের সূচক যদি অপেক্ষক হয়, তো আমি শিখিয়েছিলাম তোমাদের এর আগে অনেকবার যে এই গোটাটাকে আমরা কি ভাববো, m ভাববো। m ভাবলে তাহলে m সমান কি আমরা জানি e টু দি পাওয়ার log m, m মানে কত x টু দি পাওয়ার y। এর আগে আমি অনেকবার শিখিয়েছি যে m সমান কি, আবার লিখছি m সমান আমরা জানি e টু দি পাওয়ার log m। কীভাবে হয় এর আগে বলেছিলাম। তাহলে m মানে হচ্ছে এই গোটা x টু দি পাওয়ার yটা যদি m ভাবি, তাহলে m সমান কত e টু দি পাওয়ার log m, m মানে হচ্ছে x টু দি পাওয়ার y, দেয়ারপর y সমান কত হলো e টু দি পাওয়ার, এই yটা আগে চলে আসবে y log x। দেয়ারপর দেখো dy dx সমান কত হবে, dy dx সমান কত হবে, এই যে গোটাটাকে যদি x ভাবি, গোটাটাকে আমরা x ভাবি, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x মানে হচ্ছে y ইন্টু log x ইন্টু ddx অফ, যেটিকে আমরা x ভেবেছি, মানে y log xটাকে আমরা x ভেবেছি। দেয়ারপর dy dx সমান কত পাচ্ছি, দেখো dy dx সমান এবার e টু দি পাওয়ার y log x, এটা কোথা থেকে পেলাম, x টু দি পাওয়ার y, এটা মানেই তো y সমান x টু দি পাওয়ার y, আবার y সমান e টু দি পাওয়ার y log x, মানে e টু দি পাওয়ার y log x মানেই তো x টু দি পাওয়ার y, তার মানে এখানে আমরা x টু দি পাওয়ার y লিখে নেব ইন্টু ddx অফ y log x। দেখো y এটা ইউবি ফাংশান, তাহলে y পড়ে আছে log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x পড়ে আছে ইন্টু y এর ডেরিভেটিভ কত dy dx। এবার লক্ষ্য করে দেখো দেয়ারপর dy dx ইকুয়ালস টু দেখো এই যে x টু দি পাওয়ার y, এবার x টু দি পাওয়ার y মানে তো y, দেখো x টু দি পাওয়ার y মানে তো y, তাহলে x টু দি পাওয়ার y এর জায়গায় আমরা y বসিয়ে দেবো, y ইন্টু y/x প্লাস log x ইন্টু dy dx, log x ইন্টু dy dx। এবার dy dxটাকে একদিকে নিয়ে এসো, dy dxটিকে যদি তোমরা একদিকে নিয়ে চলে আসো, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে দেখো dy dx, এই যে y ইন্টু log x dy dx, তাহলে y ইন্টু log x তোমার dy dx, তাহলে কি হবে মাইনাস y ইন্টু log x dy dx। কেন মাইনাস হলো, কারণ দেখো y ইন্টু log x dy dx ডান পক্ষে ছিল, ওকে বাম পক্ষে নিয়ে এলাম, আর y ইন্টু y মানে হচ্ছে y²/x। এবার লক্ষ্য করে দেখো এই দুটো থেকে dy dx যদি কমন নাও, তাহলে এখানে 1 পড়ে থাকে, এখানে y log x পড়ে থাকে ইন্টু dy dx সমান কি পড়ে আছে তোমার y²/x পড়ে আছে। তাহলে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ারপর dy dx ইকুয়ালস টু dy/dx সমান এই যে গুণফলটা আছে এটা কি হরে গিয়ে গুণ হবে, তাহলে কত হবে y² তোমার কি গুণ হয়ে যাবে x ইন্টু 1 মাইনাস y log x। বোঝা গেল? তাহলে দেখো মানে উইদাউট টেকিং এনি লগারিদম আমরা এই যে আমি যে সূত্রটা তোমাদের শেখাচ্ছি যে এই যে m সমান e টু দি পাওয়ার log m, ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে আমরা 69 নম্বর যে অঙ্কটি করছিলাম তার রাইট আনসার ইজ y²/x ইন্টু 1 মাইনাস y log x। চলো তাহলে 69-এর কোন অপশানে এটি আছে আমরা একটু দেখে নিই। তাহলে দেখো তোমাদের 69 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশান বি y²/x ইন্টু 1 মাইনাস y log x। তো এই ধরনের অঙ্ক অপেক্ষকের সূচক অপেক্ষক থাকলে তোমরা উভয় পক্ষে লগ না নিয়ে তোমরা করে উঠতে পারবে, এবং আমি এই টাইপের অনেক কোশ্চেন করালাম, আশা করি তোমরা এই ধরনের যে কোনো অঙ্ক করে উঠতে পারবে। এবার আসি নাম্বার 70, এটি প্যারামেট্রিক ফর্মে দিয়েছে। দেখো x সমান c t প্লাস 1/t আর y সমান c t মাইনাস 1/t হলে dy dx এর মান করো, মানে মান কত তোমায় বের করতে হবে। তো এই অঙ্কটা দেখেই তুমি বলো স্যার প্যারামেট্রিক ফর্ম, তাহলে dx dt বের করি, dy dt বের করি, তাহলে dy dx সমান কি dy dt বাই dx dt করলেই তো স্যার উত্তরটা চলে আসবে না, এত সোজা নয়। ওইভাবে অঙ্কটা করলে তোমাদের অনেক খাটতে হবে। আমরা যদি এই যে x আর y এর মধ্যে একটা রিলেশান বের করে উঠতে পারি, অর্থাৎ টিটাকে যদি এলিমিনেট করতে পারি এমন কিছু অপারেশন করি, তাহলে অঙ্কটা অনেক ইজিলি হয়ে যাবে। তো এবার কি অপারেশন করলে টিটা এলিমিনেট হবে সেটি তোমাদেরকে চলো করে দেখায়। তো দেখো আমি কি বললাম, x সমান c t ইন্টু t প্লাস 1/t আর y সমান c t মাইনাস 1/t। এবার এই দুটো থেকে t এলিমিনেট কখন হবে, এই যে t ইন্টু 1/t অর্থাৎ t ইন্টু 1/t যদি টার্মটা আনি তাহলে t কেটে গিয়ে কত 1 হবে। এবার বলবে যে স্যার t ইন্টু 1/t আমি কিভাবে আনবো, দেখো তোমাদের একটা ফর্মুলা আছে যে a² মাইনাস
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি জানি 4ab। এটা জানি তো, দেখো এ প্লাস বি, একটু ভুল লিখেছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি 4ab জানি। তাহলে দেখো টি প্লাস 1/t তার হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার করলে 4ab, ab মানে কত 4 ইন্টু টি ইন্টু 1/t, টি কেটে গেল কত হয়ে যাবে 4 হয়ে যাবে, তাই না? তাহলে আমাকে কি অপারেশন করতে হবে, যে এই যে টি প্লাস 1/t তার স্কোয়ার মাইনাস টি মাইনাস 1/t তার স্কোয়ার কী করে হবে, যদি আমরা কি করি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করি, তাহলে কী হবে এক্স স্কোয়ার মানে সি স্কোয়ার টি প্লাস 1/t তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার টি মাইনাস 1/t তার স্কোয়ার, টি মাইনাস 1/t তার স্কোয়ার। এবার দেখো দেওয়ার পর আমার কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ারটা যদি কমন নাও তাহলে টি প্লাস 1/t তার হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার। দেওয়ার পর আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কম্পেয়ার করো সমান কত 4ab। তাহলে এটা সমান কত হবে 4, এ মানে কত, এ মানে হচ্ছে টি আর বি মানে কত 1/t, তাহলে টি কেটে গেল। দেওয়ার পর আমরা কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত 4c স্কোয়ার পেলাম, 4c স্কোয়ার পেলাম। এবারে লক্ষ্য করে দেখো সব অঙ্কে এই ধরনের অপারেশন ইউজ করে আনা যায় না, মানে সিম্পলেস্ট ফর্মে, বাট যেগুলোতে আনা যায় সেগুলো অবশ্যই নিয়ে এলে অঙ্কটা খুব ইজি হয়ে যায়। দেখো ইজি হয়ে গেল মানে এটা দেখো একটা কি অপ্রত্যক্ষ অপেক্ষক, তাহলে আমরা কি করব না এক্সের সাপেক্ষে অবকলন করব, এক্সের সাপেক্ষে অবকলন করব, এক্সের সাপেক্ষে। তাহলে তোমার ছিল প্যারামেট্রিক ফর্ম, আমি নিয়ে চলে এলাম কি অপ্রত্যক্ষ ফর্ম। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x মাইনাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ শেখালাম যে ওয়াইয়ের রেসপেক্টে 2y, আর যেহেতু এক্সের রেসপেক্ট হয়েছে তাই হবে dy dx সমান 4c স্কোয়ার কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত 0। দেওয়ার পর আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি মাইনাস 2y dy dx সমান এই 2xটা যদি ডান পক্ষে যায় মাইনাস 2x, মাইনাস মাইনাস কেটে গেল 2 কেটে গেল, দেওয়ার পর dy dx, দেওয়ার পর dy dx সমান কত হবে এক্স এর নিচে ওয়াইটা হবে অর্থাৎ x/y। তাহলে দেখো কত ইজিলি উইদাউট এনি টাফ ক্যালকুলেশন একটু কেটে গিয়েছিল, ভিডিওটা দেখে নাও যে এটা হচ্ছে নর্মালি 2x আর এটা মাইনাস 2y dy dx সমান 0, তাহলে মাইনাস 2y dy dx আর এই 2xটা রাইটে যেতে কী হয়েছে মাইনাস 2x, এই মাইনাস মাইনাস কেটে গেল 2 কেটে গেল dy dx সমান x/y। তাহলে উইদাউট এনি টাফ ক্যালকুলেশন আমি অঙ্কটা খুব ইজিলি করে উঠতে পারলাম, কারণ আমরা যদি প্যারামেট্রিক ফর্মে dx dt dy dt বের করতাম তারপর dy dx সমান dy dt বাই dx dt করতাম, অঙ্কটা অনেক বড় ক্যালকুলেশন হতো। তাহলে অনেক ইজিলি আমরা dy dx সমান কত পেয়ে গেলাম না x/y। চলো তাহলে অপশানটা দেখা যায়। তাহলে দেখো 70 নম্বর যে অঙ্কটি আছে তার অপশান বি কত না x/y, 70 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান বি x/y। তো এবার আসি 71 নম্বর অঙ্ক, যেটি হচ্ছে এক্স সমান এ কস কিউ থিটা, ওয়াই সমান এ সাইন কিউ থিটা, যখন থিটা সমান 3π/4 তখন তোমায় বলেছে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে বলেছে। এটি তোমাদের পড়েছে HS 2005-এ। চলো তাহলে এটি হচ্ছে, এটিকে দেখো একটা জিনিস এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশান আনা যাবে না, মানে টাফ হবে আর কি। তো সেই কারণে আমরা কি করব, নর্মালি প্যারামেট্রিক ফর্মে থাকলে যেভাবে করি আর কি, যে থিটা আছে তাহলে ডিএক্স ডি থিটা ডিওয়াই ডি থিটা বের করবো, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা করে সেখানে ডিওয়াই ডিএক্স অ্যাট থিটা ইকুয়ালস টু 3π/4 বের করবো। চলো তাহলে ক্যালকুলেট করে দেখানো যাক। তো 71-এ বলেছে এক্স সমান এ কস কিউ থিটা, ওয়াই সমান এ সাইন কিউ থিটা হলে ডিওয়াই ডি থিটা অ্যাট ডিওয়াই ডিএক্স অ্যাট থিটা ইকুয়ালস টু 3π/4 বলেছি। তো এটি তোমাদের HS 2005-এ পড়েছে। তো আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা অবশ্যই অঙ্কটা পেরোছো আমি জানি, তবু যেহেতু HS 2005-এ পড়েছে তাই অঙ্কটি আমি করে দিচ্ছি। তো এই ধরনের অঙ্ক আমরা কি করি না, প্রথমে প্যারামেট্রিক, যেখানে প্যারামিটারটা কি থিটা, তাহলে ডিএক্স ডি থিটা বের করবো। কী হবে কস কিউব থিটা, মানে জানি কস থিটা তার হোল কিউব, তাহলে কী হবে বলো 3a cos a স্কোয়ার থিটা ইন্টু, এর আগে আমি অনেকবার বুঝেছি কস থিটার ডেরিভেটিভ কত মাইনাস সাইন থিটা, তাই আর বোঝাচ্ছি না, মানে হচ্ছে কস থিটা তার হোল কিউব। তাহলে কস থিটাটাকে যদি থিটা ভাবি তাহলে কস থিটা টু কিউব মানে হচ্ছে 3
cos থিটা টু দি বার মানে cos থিটা টু দি বার 3 - 1 মানে কত 2, মানে এই যে ডিডি এক্স অফ এক্স টু দি বার এন এর ফর্মুলাটা আর কি, সমান এন এক্স টু দি বার এন -1, তো এখানে এন মানে কত 3, তাহলে 3 এক্স টু দি বার এন -1 মানে কস স্কোয়ার থিটা ইন্টু যেটাকে এক্স ভাবলাম মানে কস থিটার তার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা। দেওয়ার এর অঙ্ক অনেকবার বলেছি তাই আমি আর ভালো করে এটা বেশি ডিটেলসে যাচ্ছি না। -3a তোমার কত হচ্ছে সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, আর ডিওয়াই ডি থিটা কত হবে দেখো, ডিওয়াই ডি থিটা সমান কত হবে ওই একই 3a সাইন স্কোয়ার থিটা, মানে সাইন কিউব থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ কত না কস থিটা। দেওয়ারপর ডিওয়াই ডিএক্স সমান কি বলো সূত্রটা, ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি দাঁড়াচ্ছে আমার দেখো, ডিওয়াই ডিএক্স সমান তাহলে আমার দাঁড়াচ্ছে ডিওয়াই ডিএক্স সমান আমার কি দাঁড়াচ্ছে, ডিওয়াই ডি থিটা মানে হচ্ছে 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা মানে হচ্ছে -3a সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে এ কেটে গেল 3 কেটে গেল সমান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা মানে লবে সাইন থিটা আর হরে কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা। দেওয়ার পর ডিওয়াই ডিএক্স সমান আমার কি এলো, তাহলে আমরা পেলাম ডিওয়াই ডিএক্স সমান কত -tan থিটা। তোমাকে বলেছি ডিওয়াই ডিএক্স অ্যাট থিটা ইকুয়ালস টু 3π/4 বের করতে, তার মানে কত হবে -tan 3π/4, তো 3π/4 সমান কত হবে দেখ বলো -tan, ওটাই কি লেখা যায় পাই -π/4 লেখা যায় তো। এবার পাই তো আমরা কি 90-এর গুণিতক করতে হবে, তাহলে পায়ের জায়গায় কি লিখবো 2 × π/2। এবার আমরা কি জানি যে ক্লাস 11 সেমিস্টার 1-এ কত আছে 2 গুণিতক, তাহলে এখান থেকে কাউন্টডাউন শুরু হয়, তাহলে 1 2 মাইনাস মানে দ্বিতীয় পাদে আছে, এই গোটাটা কোথায় আছে দ্বিতীয় পাদে ট্যান নেগেটিভ তাই কত হবে মাইনাস, আর 2টা যুগ্ম তাই ট্যানটা ট্যানই থাকবে মানে -tan π/4। এবার দেখো এই -tan π/4 আর আগে একটা মাইনাস আছে তাই এটা প্লাস হয়ে গেল, তাহলে রাইট আনসার ইজ 1। বোঝা গেল, এই যে মাইনাস ছিল আর আমার এই যে tan 2 × π/2 - π/4 মানে হচ্ছে -tan π/4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল tan π/4 মানে রাইট আনসার ইজ 1। সো অঙ্কটা হয়ে গেল যে 71 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 1। তাহলে দেখো 71 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান সি 1। তাহলে 71 নম্বর অঙ্কে যেহেতু অপশান সি কি বেরিয়েছে কত 1। এবার আসি 72 নম্বর অঙ্ক। 72 নম্বর অঙ্কে দেখো x সমান e টু দি পাওয়ার t প্লাস e টু দি পাওয়ার মাইনাস t বাই t, y সমান e টু দি পাওয়ার t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই 2। এটাই প্যারামেট্রিক ফর্ম, বাট এদিকে তোমার কি করতে হবে এই টিটাকে এলিমিনেট করা যাবে কিভাবে না, দেখো e টু দি পাওয়ার t আর e টু দি পাওয়ার মাইনাস t এর গুণফল কত e টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে তোমরা কি অপারেশন করবে তোমরা x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। চলো তোমাদের করে দেখিয়ে দিই, অসুবিধা তো কিছু নেই, এর আগে এই অঙ্কটা করিয়েছি। দেখো 70 নম্বর যে অঙ্কটি ছিল 70 নম্বর অঙ্ক আর তোমার 72 নম্বর অঙ্ক হচ্ছে সেম অঙ্ক, তবু তোমাদের ক্যালকুলেট করে দেখিয়ে দিই। যেহেতু এই টাইপের অঙ্ক এর আগে করেছি এখানে আর সেরকম বোঝাচ্ছি না, আমরা কি করব এক্স স্কোয়ার মানে তোমাদের যেটা করালাম আর কি 70 নম্বরে এই অঙ্কই করিয়েছি তাই এখানে আর বোঝাচ্ছি না। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করলে কী হবে দেখো এই 2 স্কোয়ার আর 2 স্কোয়ার 4, তো 1 4 কমন চলে গেল, তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে e টু দি পাওয়ার t প্লাস e টু দি পাওয়ার মাইনাস t তার হোল স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t তার হোল স্কোয়ার, মানে 70 নম্বর অঙ্ক আর 72 প্রায় একই অঙ্ক। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1 4। এবার দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, কী সূত্র বলো 4ab। তাহলে e টু দি পাওয়ার t ইন্টু e টু দি পাওয়ার মাইনাস t, 4 4 কেটে গেল, t মাইনাস t মানে e টু দি পাওয়ার 0 মানে কত 1। এরপর আমরা কি পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত 1 পেলাম। এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স যদি করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স যদি আমরা করি তাহলে এখানে কত পাবো 2x মাইনাস 2y ডিওয়াই ডিএক্স। এর আগে যেহেতু অনেকবার বুঝিয়েছি আর বোঝাচ্ছি না, আর একের ডেরিভেটিভ 0 হুইচ ইমপ্লাই আমরা কি পাচ্ছি মাইনাস 2y ডিওয়াই ডিএক্স সমান কত 2x 2 কেটে গেল, এই যে মাইনাস 2x এই যে 2xটা তোমার ডান পক্ষে গেলে মাইনাস 2x মাইনাস মাইনাসও কেটে গেল। দেওয়ার পর ডিওয়াই ডিএক্স সমান কি উত্তর আমরা পেলাম ডিওয়াই ডিএক্স সমান কত এক্স এর নিচে ওয়াই। সো রাইট আনসার ইজ 72 এর
ডিওয়াই ডিএক্স সমান এক্স বাই ওয়াই। এটা একটু কম বোঝালাম কারণ অলরেডি তোমাদের সেম অঙ্ক আমি 70 নম্বরে করে দিয়েছি। তাহলে 72 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এক্স বাই ওয়াই। দেখো 72 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশান বি এক্স বাই ওয়াই। এবারে আসি 73 নম্বর অঙ্কে বলেছি ইউ এবং ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি সমান কী হবে? এটি তোমাদের এইচএস 2013-এ এসেছে। চলো তাহলে এটি ক্যালকুলেট করে তোমাদের দেখায়। তো তোমাদের দেখো ডিডি এক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি আছে। তো আমরা এই ধরনের অঙ্ক কী ভাবি না, ইউ অ্যান্ড ভি আর ফাংশন অফ এক্স, তার মানে ট্যান ইনভার্স এই ইনভার্স ত্রিকোণমিত্রিক ফাংশানের মধ্যে একটা ফাংশান আছে, তাহলে আমরা কি যে ফাংশানটা আছে সেটাকে এক্স ভাববো। তাহলে ইউ বাই ভিটাকে যদি এক্স ভাবি তাহলে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে কি 1 প্লাস এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে ইউ বাই ভি তার হোল স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ যেটাকে আমরা এক্স ভাবলাম মানে কত ইউ বাই ভি, হুইচ ইকুয়ালস টু এটিকে ক্যালকুলেট করো, নিচেরটা কত হয়ে যাবে দেখো, নিচেরটা হচ্ছে তোমার ভি এ স্কোয়ার লসাগু হয়ে যাবে, তাহলে কত হবে ভি এ স্কোয়ার প্লাস ইউ এ স্কোয়ার হবে, জাস্ট ভগ্নাংশের যোগ। এবার ডিডি এক্স অফ ইউ বাই ভি আমরা জানি যে হরের স্কোয়ার মানে ভি এ স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মানে ইউ এর ডেরিভেটিভ, তাহলে ডিইউ ডিএক্স মাইনাস হর লব ইউ মানে লব ইউ ইন্টু হরের ডেরিভেটিভ মানে ডিভি ডিএক্স। এবার লক্ষ্য করে এই ভি স্কোয়ার কেটে গেল। সো রাইট আনসার ইজ আমার কি এলো না ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই তোমার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সাজিয়ে লিখলে। সো রাইট আনসার ইজ ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো দেখো 73 নম্বর যে অঙ্কটি আছে তার অপশান সি ইজ দ্য রাইট আনসার, ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে দেখো তোমাদের 73 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান সি, ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। সো 73 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান সি। এবারে আসি 74 নম্বর অঙ্ক, ট্যান ওয়াই সমান ট্যান এক্স প্লাস সেক এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস 1। তো এই ধরনের অঙ্ক যখন থাকবে তো অবভিয়াসলি তোমাদের ত্রিকোণমিতির যে প্রপার্টি আছে সেটি ইউজ করে অঙ্কটি করতে হবে, তাহলে কী হবে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে ডিওয়াই ডিএক্সের মান কত, তাহলে ত্রিকোণমিতি চলো অ্যাপ্লাই করে এই ট্যান ওয়াই সমান যেটি আছে এটাকে সিম্পলিফাই করে একটি সরল আকারে নিয়ে যেতে হবে আর কি। তো দেখো 74 নম্বর যে অঙ্কটি দিয়েছে তোমাকে কি দিয়েছে না ট্যান ওয়াই সমান ট্যান এক্স প্লাস সেক এক্স মাইনাস 1 আর ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস 1। লক্ষ্য করে দেখো আমরা যদি লব আর হরকে কস এক্স দিয়ে গুণ করে দিই তাহলে কি আসছে, ট্যান এক্সের সঙ্গে কস এক্স গুণ করলে কত হবে, ট্যান এক্স মানে হচ্ছে সাইন এক্স বাই কস এক্স, তার সঙ্গে কস এক্স গুণ করলে কি হবে। তো দেখো তাহলে লব আর হরকে যদি আমরা কস এক্স দিয়ে গুণ করি তাহলে ট্যান এক্সের সঙ্গে কস এক্স গুণ করলে কত হয় সাইন এক্স, প্লাস সেক এক্সের সঙ্গে কস এক্স গুণ করলে কত হয় 1 আর মাইনাস 1-এর সঙ্গে কস এক্স গুণ করলে কত হয় না কস এক্স হয়। সিমিলারলি নিচেও ট্যান এক্সের সঙ্গে কস এক্স গুণ করলে কত হয় সাইন এক্স, সেক এক্সের সঙ্গে কস এক্স গুণ করলে 1 আর প্লাস 1-এর সঙ্গে কস এক্স গুণ করলে কী হয় না কস এক্স হয়। দেওয়ার আমরা কী পেলাম, আমরা পেলাম ট্যান ওয়াই সমান সাইন এক্সের অংশকোণের সূত্র কি বলো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 প্লাস 1 মাইনাস কস এক্স মানে কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। জাস্ট ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আছে ইউজ হচ্ছে, সাইন এক্সের জায়গায় আবার লেখো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। এবার লক্ষ্য করে দেখো তোমার এখানে মাইনাস 1 প্লাস কস এক্স আছে, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কী হবে 1 মাইনাস কস এক্স হয়ে যাবে। তো দেখো তাহলে দেখো দেওয়ার পর আমার কি আসছে না ট্যান ওয়াই সমান দেখো উপর থেকে আমি 2 সাইন এক্স বাই 2 কমন নিয়ে নাও, নিলে পড়ে আছে কত না কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল ডিভাইডেড বাই নিচে পড়ে আছে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস এই যে 1 মাইনাস কস এক্স মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। দেওয়ার পর আমার কি আসছে না ট্যান ওয়াই ইকুয়ালস টু জাস্ট ত্রিকোণমিতি হচ্ছে, ত্রিকোণমিতি ইউজ করলে দেখবে অঙ্কটা খুব ডেরিভেটিভটা সোজা হয়ে যাবে আর কি। তাহলে উপরে যা আছে আমি তাই লিখে দিচ্ছি কস এক্স বাই 2 প্লাস সাইন
x/2। এবার নিচে আবার দেখো, নিচে 2 sin x/2 কমন যাচ্ছে। 2 sin x/2 কমন নিলে এখানে পড়ে আছে কত, cos x/2, আর এখানে মাইনাস sin x/2। তাহলে এরা দুজন কেটে গেল। দেয়ারফর y ইকুয়ালস টু, দেখো ট্যানটা যদি ওই পারে যায় কি হয়ে যাবে, ট্যান ইনভার্স হয়ে যাবে। এই যে cos x/2 কে দিয়ে আবার লব হরকে ভাগ করে দাও, তাহলে 1 প্লাস sin x/2 cos x/2, sin x/2 এর নিচে cos x/2 মানে tan x/2, আর এখানে কত হবে 1 মাইনাস tan x/2। আমরা কি করলাম, লব আর হরকে cos x/2 তে ভাগ করলাম। দেখো cos x/2 কে ভাগ করলে কত হয়, 1 প্লাস sin x/2 বাই cos x/2 মানে tan x/2, cos x/2 কে 1 দিয়ে ভাগ করলে 1 মাইনাস sin x/2 বাই cos x/2 মানে হচ্ছে tan x/2। তো আমি আর লিখলাম না এখানে, যেহেতু বলে দিচ্ছি যে লব আর হরকে আমরা cos x/2 দিয়ে ভাগ করলাম। এবার দেখো আমরা যে আইডেন্টিটি শিখেছিলাম যে কি বলো, বারবার লিখছি আমি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান আমরা কি জানি, tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে দেখো এই ওয়ানটাকে যদি এক্স ভাবি, তাহলে 1 প্লাস মানে এক্স প্লাস ওয়াই মানে tan x/2 ডিভাইড 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে এর পাশে কিছু নেই মানে 1 লিখতে পারি। দেয়ারফর ওয়াই সমান আমার tan ইনভার্স কত হবে, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স tan x/2 হলো। দেয়ারফর ওয়াই ইকুয়ালস টু আমার tan ইনভার্স 1 মানে কত, π/2, আর tan ইনভার্স tan x/2 মানে কত, x/2। দেয়ারফর ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমার কি আসছে, π/2 এর ডেরিভেটিভ কত, 0 প্লাস x/2 এর ডেরিভেটিভ, এটা এই যে 1 এর 2 পড়ে আছে, আর x এর ডেরিভেটিভ কত, 1 সমান রাইট আনসার ইজ হাফ। সো 74 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ হাফ। সো দেখো 74 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশন বি হাফ। এবার আসি 75 নম্বর অঙ্ক। যদি cos ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হয়, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত। লক্ষ্য করে দেখো একটা জিনিস, এই অঙ্কটা আমি আর করে দেবো না, তোমরা নিজেরাই করবে। লব আর হরকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি 2 tan ইনভার্স এক্স, মানে এখানে এক্স মানে কত, ওয়াই বাই এক্স, তাই তো। তার মানে কত হবে, tan ইনভার্স 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবার তুমি 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স সমান কে, ওখান থেকে ডেরিভেটিভ করে তুমি ডিওয়াই ডিএক্স এর মান বের করে উঠতে পারবে। আর যদি বলো করে দিতে পারি, তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে রাখলাম 75-এরটা, তোমরা বাড়িতে ট্রাই করবে, না হলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, আমি অবশ্যই করে দেবো। হিন্টস তো দিয়ে দিলাম। এবারে আসছি 76 নম্বর অঙ্ক। তো 75-এর হিন্টস দিয়ে দিয়েছি যে লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবে, তাহলে 1 মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, মানে এটা সমান কত হয়ে গেল, 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স সমান কে, ওয়াই পক্ষকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স মানে 2 tan ইনভার্স ওয়াই বাই এক্সের ডেরিভেটিভ কত, 1 বাই ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ওয়াই বাই এক্স। এবার ডিডিএক্স অফ ওয়াই বাই এক্স, ওখানে তোমার ডিওয়াই ডিএক্স আসবে, সমাধান করলে ডিওয়াই ডিএক্স এর মান তোমরা পেয়ে যাবে। এবার আসি 76-এ, ওয়াই সমান সেক ইনভার্স রুট আন্ডার এক্স প্লাস 1 বাই রুট আন্ডার এক্স মাইনাস 1 প্লাস সাইন ইনভার্স রুট আন্ডার এক্স মাইনাস 1 বাই রুট আন্ডার এক্স প্লাস 1 দিয়েছি। এই 76, 77 দুটো একই অঙ্ক, একটা করে দেবো, অন্যটা বলে দেবো। তো দেখো 76-এ যে অঙ্কটি আছে, তোমরা এই যে সেক ইনভার্স দিস আছে, আমরা কি জানি দেখো, কস ইনভার্স এক্স সমান কত, সেক ইনভার্স 1 বাই এক্স, তাই তো আমরা এটা জানি। বা সেক ইনভার্স এক্স সমান আমরা কি জানি না, কস ইনভার্স 1 বাই এক্স আমরা জানি। তাহলে দেখো এই যে সেক ইনভার্স এক্স আছে, এই গোটাটা যদি এক্স হয়, তাহলে এখানে যদি আমরা লিখি কস ইনভার্স, তাহলে কী হবে, 1 বাই এক্স, 1 বাই এক্স মানে এক্সের অনন্যক, তাহলে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1-এর অনন্যক কী হবে, এই যে রুট এক্স মাইনাস 1টা লবে আর রুট এক্স প্লাস 1টা হরে চলে যাবে, প্লাস সাইন ইনভার্স রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স প্লাস 1। এবার দেখো কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স মানে কত, π/2, দেয়ারপর ওয়াই সমান কত হয়ে গেল, π/2, দেয়ারপর ডিওয়াই ডিএক্স সমান কত হয়ে গেল, ডিওয়াই ডিএক্স সমান তোমার কত, π/2 এর ডেরিভেটিভ কত, 0। তাহলে ইজিলি অঙ্কটা হয়ে গেল। তো দেখো 76 নম্বর যে অঙ্কটি ছিল তার অপশান এ 0 ইজ দ্য রাইট আনসার। এবার 77 নম্বর ওই একই, ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1।
এই যে দ্বিতীয় যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আছে, এর জায়গায় যদি আমরা কট ইনভার্স লিখি তাহলে অনন্যক হবে, অনন্যক হলে এক্স প্লাস ওয়ানটা লবে আর এক্স মাইনাস ওয়ানটা হরে চলে যাবে। তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস কট ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, মানে পাই বাই টু। তাহলে ওয়াই সমান পাই বাই টু, এক্ষেত্রেও রাইট আনসার ইজ ডিওয়াই ডিএক্স সমান 0 হবে। তো এটা তোমরা বাড়িতে করে নেবে, আর একই অঙ্ক বারবার করাচ্ছি না। এবার আসি 78-এ ই টু দি বার কস এক্সের সাপেক্ষে তোমাকে বলেছে সাইন স্কোয়ার এক্সের অন্তর্কলজ হবে। এটা সিবিএসসি 2020-তে পড়েছে, মানে ই টু দি বার কস এক্স এর সাপেক্ষে সাইন স্কোয়ার এক্সের অন্তর্কলজ। কোনো একটা অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ কিভাবে বের করতে হয় চলো সেটি তোমাদেরকে দেখায়। তো 78 নম্বরে বলেছে ই টু দি বার কস এক্সের সাপেক্ষে সাইন স্কোয়ার এক্সের অন্তর্কলজ। দেখো এই যে ই টু দি বার কস এক্সের সাপেক্ষে আমরা কি করব, যেটা যার সাপেক্ষে তাকে ইউ ধরে নেবো। তাহলে ইউ সমান ই টু দি বার কস এক্স, আর যার ডেরিভেটিভ বের করতে দেবে তাকে ভি ধরবো। এটা হচ্ছে টেকনিক, সবসময় মনে রাখবে। কি বললাম, যার ডেরিভেটিভ বের করতে দেবে তাকে ভি, আর যার সাপেক্ষে দেবে তাকে ইউ ধরবে, তাহলে খুব সোজা হয়ে যাবে। তার মানে তোমাকে বলেছে যে ই টু দি বার কস এক্স এর সাপেক্ষে সাইন স্কোয়ার এক্স এর অন্তর্কলজ। আমি তো ইউ ভি ধরে নিয়েছি, তার মানে ইউ এর সাপেক্ষে ভি এর অন্তর্কলজ কি হবে বলো, ডিভি ডিইউ। ডিভি ডিইউ মানে কি, মানে ইউ এর সাপেক্ষে ভি এর অন্তর্কলজ। তাহলে যার সাপেক্ষে বলবে তাকে আমরা সবসময় কি ধরবো, ইউ ধরে নেব, কারণ ডিভি ডিইউ সমান কি ইউ এর সাপেক্ষে ভি এর অন্তর্কলজ। তাহলে যার সাপেক্ষে তাকে ইউ ধরবো, আর যার ডেরিভেটিভ বের করতে হবে তাকে ভি। তাহলে এখানে ই টু দি বার কস এক্স এর সাপেক্ষে সাইন স্কোয়ার এক্স এর অন্তর্কলজ। তাহলে যার সাপেক্ষে ই টু দি বার কস এক্স এর সাপেক্ষে তাকে ইউ ধরেছি, আর যার ডেরিভেটিভ বের করতে হবে সাইন স্কোয়ার এক্স তাকে ভি ধরেছি। তাহলে আমাকে কি বের করতে হবে না, ডিভি ডিইউ। তাহলে এটি প্যারামেট্রিক ফর্ম। এবার আমরা কি বের করবো না, ইউ ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে ডিইউ ডিএক্স সমান কি ই টু দি বার এক্স। এই কস এক্সটাকে যদি এক্স ভাবি তাহলে ই টু দি বার এক্স এর ডেরিভেটিভ ই টু দি বার এক্স ইন্টু ডিডি এক্স অফ যাকে এক্স ভাবলাম, কাকে এক্স ভাবলাম না, কস এক্স। তাহলে ডিইউ ডিএক্স সমান কত বের হলো, দেয়ারপর আমাদের ডিইউ ডিএক্স সমান বের হলো কত না, এই কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি বার কস এক্স। ডেরিভেটিভটা আগে লিখে নিলাম, এই কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স সেটি আগে লিখে নিলাম, আর ই টু দি বার কস এক্স পড়ে আছে। সিমিলারলি তোমার কি আছে, ভি সমান কত, সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো ডিভি ডিএক্স সমান সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ করতে গেলে আমরা কি লিখি বলো, সাইন স্কোয়ার এক্স মানে কত, 2 সাইন এক্স, সাইন এক্স তার হোল স্কোয়ার মানে 2 সাইন এক্স ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স, ডিডি এক্স অফ সাইন এক্স। কেন হচ্ছে এটা, আমরা জানি যে অপেক্ষকের সূচক যদি ধ্রুবক হয় আমরা কি সূত্র ফেলি, ডিডি এক্স অফ এক্স টু দি বার এন ফেলি, যেটা সূত্র এন এক্স টু দি বার এন মাইনাস ওয়ান। এখানে দেখো ভি সমান সাইন এক্স, তাহলে এটাকে কি লেখা যায়, সাইন এক্স তার হোল স্কোয়ার, তার মানে এক্স মানে হচ্ছে সাইন এক্স। তাহলে এক্স টু দি বার এন মানে এক্স টু দি বার এন মানে 2, তাহলে ডেরিভেটিভ কত হবে, 2 এক্স টু দি বার 2 মাইনাস 1 মানে 2x মানে কত, 2 সাইন এক্স ইন্টু যেটাকে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ। তাহলে কত হলো তোমার 2 সাইন এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কত, কস এক্স। দেওয়ার পর তোমাকে বের করতে হবে কি, ডিভি ডিইউ। তাহলে ডিভি ডিইউ সমান আমরা কি লিখবো, ডিভি ডিএক্স বাই ডিইউ ডিএক্স। ডিভি ডিএক্স মানে কত বেরিয়েছে, 2 সাইন এক্স কস এক্স, আর তোমার ডিইউ ডিএক্স সমান কত, মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি বার কস এক্স, ই টু দি বার কস এক্স। তাহলে দেখো সাইন এক্স কেটে গেল। তাহলে রাইট আনসার কি হবে, এই মাইনাসটার জন্য মাইনাস, আর উপরে পড়ে আছে 2 কস এক্স, উপরে কি পড়ে আছে 2 কস এক্স, আর হরে মানে লবে পড়ে আছে 2 কস এক্স, আর হরে কত পড়ে আছে ই টু দি বার কস এক্স। সো রাইট আনসার ইজ মাইনাস 2 কস এক্স বাই ই টু দি বার কস এক্স। তো দেখো 78 নম্বর যে অঙ্ক তার রাইট আনসার ইজ অপশান সি, মাইনাস 2 কস এক্স বাই ই টু দি বার কস এক্স। তো এই ভিডিওতে আমি তোমাদের এই 78 নম্বর পর্যন্ত অঙ্ক করে দেখালাম। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরা অবশ্যই চেষ্টা করো। আমি তো করে দেবই, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো তোমাদের দ্বারা হবে না, কঠিন মনে হবে, সেই অঙ্কগুলো অবশ্যই করে দেবো। তবু তোমরা নিজেরা একটু ট্রাই করো। নিজেরা ট্রাই করলে কি হবে, অঙ্ক করতে সুবিধা হবে, মানে যে কোনো অঙ্ক তোমরা পেরে উঠবে আর কি।
তো কারণ শিখতে তো হবে, তাই না? তো 78 নম্বর অঙ্ক পর্যন্ত এই ভিডিওতে থাক, পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো করে দেব। এবার একটা ব্যাপার কি বলো তো, যে সব অঙ্ক করে দেওয়াটাও সম্ভব নয়। সে তাহলে সব অঙ্ক করে দিতে গেলে মানে আমার দ্বারা অন্যান্য চ্যাপ্টারগুলো তোমাদেরকে আর শিখিয়ে উঠতে পারবো না। তাই আমি যে পিডিএফ দিয়ে দিয়েছি, এই মাঝে মাঝে তো অঙ্ক করে দিচ্ছি, তো সেই অঙ্কের যে প্রসিডিওরগুলোকে বারবার প্র্যাকটিস করে করে তোমরা এবার নিজেরা একটু অঙ্ক করার চেষ্টা করো। এবার যে অঙ্কগুলো হচ্ছে না সেই দাগ নম্বরগুলো আমার কমেন্ট বক্সে দাও, আমি অবশ্যই সেগুলো করে দেবো। তাহলে কী হবে, আমাকে সব অঙ্ক আর করে দিতে হবে না। যে অঙ্কগুলো তোমরা পারবে সেই অঙ্কগুলো আর আমাকে করতে হচ্ছে না, তাহলে সময়টা বাঁচবে। কারণ যে অঙ্ক পারবে সেই অঙ্ক আমি করে ভিডিওতে দিয়ে তো লাভ নেই। তাই যে অঙ্কগুলো তোমরা একদম পাচ্ছ না সেই অঙ্ক দাগ নাম্বারটা শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, সে সাঁতরা হোক বা ছায়া প্রকাশনীর বই হোক, শুধু লিখবে, ডিটেলসটা দিয়ে দেবে যে সে এত নম্বর অঙ্ক আমি পাচ্ছি না। তাহলে সেই অঙ্কগুলো করে দিলে তোমাদেরও সুবিধা হবে। চলো তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাক।